বন্ধুরা, দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকায়। গত রাতে জানেন ইন্ডিয়া বাংলাদেশ ফুটবলে বাংলাদেশ জিতছে। এই স্লোগানে দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, এই স্লোগানে কিন্তু পুরা ঢাকা শহরে মানে একটা রোল পড়ে গেছে, দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকাতে। এখন কথা হলো এটাই বাংলাদেশ, নতুন বাংলাদেশ। নতুন বাংলাদেশে অনেক পরিবর্তন দেখতেছেন। দীর্ঘ সম্ভবত 21 কি 22 বছর পরে ইন্ডিয়া বাংলাদেশের কাছে ফুটবলে আর কি হারলো। তো এই যে নতুন, এতদিন তো ছিল ইন্ডিয়ার কাছে এক ধরনের দালালি নমনমর দেশ, কিন্তু এখন সেই দেশ এখন চোখে চোখ রেখে কথা বলতে পারে, ফুটবলে হারাইতে পারে। এজন্য এটা নতুন বাংলাদেশ, দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা। ঢাকা 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 হবে আর কি। তো যাই হোক, গতকালের ফুটবল খেলাটা প্রমাণ করে দিছে যে নতুন বাংলাদেশ আসলে নতুন, অনেক কিছুই নতুনত্ব আসতেছে। এটাই আমরা চেষ্টা করলে সব কিছুই পারি, কিন্তু আমাদের যারা হর্তাকর্তা থাকে, দেশ পরিচালনা করে, তাদের তাদের যদি ইচ্ছা শক্তি ঠিক থাকে, নমো নমো না করে চোখে চোখ রেখে যদি প্রতিবেশী হিসাবে চলাফেরা করা যায়, তাহলে এই দেশ আর অনেক আগায় যাবে। আর এই নতুন বাংলাদেশে নতুনত্ব নেতৃত্ব দরকার। আশা করি সবাই কথাগুলো বোঝার চেষ্টা করবেন। হয়তো আমি কতটুকু গুছিয়ে বলতে পারলাম। নতুনত্ব দরকার, রাজনীতিতে, খেলাতে, সব জায়গায় নতুনত্ব দরকার। নতুনত্ব ছাড়া হতে পারে না, সব পুরাতন দিয়ে হবে না। হ্যাঁ, পুরাতন অবশ্যই থাকবে, নতুন পুরাতন মিলেমিশেই এই দেশটা এগিয়ে নিতে হবে। ঠিক আছে, আমার কথাগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।